সারা দুনিয়ায় থেকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এই রাসূলকে যদি আপনি আমি বলি আমার আপনার মতো, এটা মানা যায়? এটা মানা যায়? আমার রাসূলকে আমার মতো, আপনার মতো, আমাদের কারো মতো? আমার রাসূল কারো মতো না। আমার আল্লাহ বলছেন আমি কোন মেসালি বানাই নাই আমার রাসূলের। যেখানে আমার রাসূলের কোন মেসাল নাই সেখানে আমাদের মতো আমরা বলতে পারি না। কারণ আমার আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন কত সুন্দর ভাবে যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এরপরই আমার আল্লাহ বলতেছেন ইউহা ইলাইয়া, এই শুরু হয়েছে। আমার রাসূলকে বলেছে যে এই মক্কার কাফেররা তোরা দেখো যে আমার রাসূল দেখতে তোদের মতো, কিন্তু তোদের মতো না। আমার রাসূলের কাছে ওহী আসে, আমার রাসূল দেখতে তোদের মতো যে সংসার করে কিন্তু না, পার্থক্য আছে। মিসাল দিয়েছে দেখতে মানুষের মতো, দেখতে কার মতো? মিসাল আমি যদি বলি মধু দেখতে পানির মতোই, একই তো পানি ঢাললো যেভাবে ঢালে মধু সেভাবে ঢালে, মধু আর পানি কি এক? মধু মধুই, পানি পানি। আমার রাসূল রাসূল, আমার রাসূল দেখতে আমার আপনার মতো হতে পারে কিন্তু আমার মতো না। আমার রাসূল আমাদের মতো না, আমার রাসূল মানুষের মতো কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। এটাই ডিফারেন্স। এই পার্থক্যটাই আমরা বুঝি না। এগুলো নিয়ে হই হুল্লা কত কিছু। আমরা শুধু এতটুকুই বুঝবো আমার রাসূল দেখতে কার মতো? মানুষের মতো, কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। পার্থক্যটা বুঝছেন তো? সহজ। আমার রাসূল দেখতে কার মতো? মানুষের মতো, কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। এইভাবে এটাই পার্থক্য। আমার রাসূল কাবায় ঢুকলেন, মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, আর আজকে আমরা মূর্তি পাহারা করি। বড় দুঃখ আমাদের জন্য। মূর্তি নিয়ে হই হুল্লা, আরে কি এর ভোট আর কি এর ভোট, জোট ভোট সব যাবে যদি আল্লাহ সাহায্য আসে। আপনার আমার বিজয় কেউ ঠেকাই রাখে না।
বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছে। এই রজব মাসের আজকে দ্বিতীয় জুমা, এই জুমাতে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন। এজন্য সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন ইবাদতের জন্য, তারাই শুধু আল্লাহর ইবাদত করতে পারবে। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না, তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। বহু অজুহাত দিবে, অজুহাত দিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে। বহু অজুহাতের শেষ আছে কোথাও? বহুত অজুহাত। যেখানে নাই কোন হাত, সেখানেও আছে অজুহাত। এই জন্য আপনি যত কিছুই বলেন না কেন, কোনো না কোনো আপনার কাছে সামনে এমন একটা কারণ দাঁড় করিবে যে সে ইবাদত করতে পারে না বা পারতেছে না। আমাদের খেয়াল রাখতে হবে যে এর মূল কারণ হলো আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহর ভালোবাসা যে পায়, আল্লাহর পছন্দ যে পায়, সেই মাত্র আল্লাহর ইবাদত করতে পারে। এছাড়া অন্য যে যাকে যিনি আল্লাহর ভালোবাসা পাবেন না, আল্লাহর রহম পাবেন না, সে আল্লাহর ইবাদত করতে পারবে না। এজন্য দেখেন আল্লাহ আমাদেরকে শিখাইছে যে কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, কিভাবে আল্লাহর দয়া পাবো। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ। এবং সাহায্য চাই কার? আল্লাহ। মানে ইবাদত যে তোমার করি, এটা করতে হলে সাহায্য লাগবে কার? আল্লাহ। আল্লাহরে বলতেছি, আল্লাহ ইবাদত আমরা তোমার করি, কিন্তু এটা যদি করতে চাই তাহলে তোমার সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া আমরা ইবাদত করতে পারবো না। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমারে সরল সঠিক পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সহজ যেই পথে তোমাকে পাওয়া যাবে, ওই পথে আমাকে পরিচালিত করো। যেই পথে চললে পরে আমার স্থান হবে জান্নাত, ওই পথে আমাকে পরিচালিত করো। যেই পথে চললে আমার স্থান হবে জাহান্নাম, ওই পথে আমারে পরিচালিত করো। আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহকে আবারও বলি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত যে বান্দারা আছে, যারা তোমার নিয়ামত পেয়েছে, ওই পথে আমারে চালাও। তোমার ওই বান্দাদের পথে আমারে চালাও। এখন যদি শুধু যদি আমরা বলি, দেখেন, যদি শিরক খুঁজি, শিরক যদি খুঁজি, এই কথার কথা শিরক আছে, কিন্তু এটা শিরক না। মূলত ওলিরা, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, তারা চলছে কার পথে? আল্লাহ বলতেছেন, আমরা আল্লাহর কাছে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথ, একমাত্র আল্লাহর পথে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। এরপরে আল্লাহ আবার আমাদেরকে শিখাইতেছে, তোমরা এইভাবে চাও, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তোমাদের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে চলছে, ওই পথে আমাদের চালায়। এখন পথ দুইটা হয়ে গেল কিনা? স্বাভাবিক দৃষ্টিতে যদি তাকায়, প্রথমটা হলো আল্লাহর পথ, প্রথমটা পথ কার? দ্বিতীয় পথ তো নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে পথ হয়ে যায় কয়টা? এজন্য আমরা প্রতিটা ক্ষেত্রে যখন আমরা বলি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, পথ কয়টা হয়ে গেছে? দুইটা। প্রথম বললাম আতিউল্লাহ, আনুগত্য করো কার?
এরপরে বললাম আতিউর রাসূল, এরপরে আল্লাহ আবার বলল ওয়া উলিল আমরি মিনকুম। এখন কয়টা হয়েছে? তিনটা। তাহলে পথ আমরা দেখতেছি যে অনেক মূলে কি দেখে উলি আমর, তিনি চলবেন আতিউর রাসূলের পথে। উলিল আমর চলবে কোন পথে? আতিউর রাসূলের পথে। আর আতিউর রাসূল চলবে আতিউল্লাহর পথে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পথ কয়টা? একটা। পথ কয়টা? দেখলাম আমরা তিনটা। দেখছি কয়টা? তিনটা মিলিয়ে পথ কয়টা? আমরা যদি বলি যে আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমল করি, আমরা যদি বলি আমরা শাফি মাযহাব অনুযায়ী আমল করি, আমরা যদি বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী আমল করি, আমরা বললাম না আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী আমল করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি চলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। ইমাম আহমদ বিন হাম্বল উনিও বলতেছেন আমি চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলতেছেন আমি চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। তাহলে যদি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মতের উপরে আমরা চলি, তাহলে মূলত চলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপরে চলা মানে আল্লাহর ইতাআত করা, আল্লাহর ইতাআত করা, আল্লাহর আনুগত্য করা। তাহলে সব মিলিয়ে আনুগত্য কার? আল্লাহ। আমরা ইমাম আযমের আনুগত্য করি না, আমরা ইমাম আযমের আনুগত্য করি, ইমাম শাফির আনুগত্য করি, কোন বড় হুজুরের আনুগত্য করি, আনুগত্য করি কার? আল্লাহ। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কারা? শহীদ, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়ে গেছেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, ওনাদের কথা প্রথম বলেছেন। এরপরে শহীদগণ, সাদিকীনগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো সাদিক যারা আছেন ওনাদের পথে চলার কথা বলেছেন। এরপরে সর্বশেষ যেটা হলো যে সাদিকীনদের ভিতরে অনেক অনেক দরজা আছে। এই সাদিকীনদের দরজার ভিতরে আসতে আসতে শেষ পর্যন্ত যারা আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছেন তাদেরকে আমরা আল্লাহর বন্ধু বলে থাকি। যাদেরকে আমরা কি বলি? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বলি না? আল্লাহর ওলিরা যে পথে চলেছে এটাও হলো নিয়ামত প্রাপ্ত ওই দল। এজন্য আমরা আল্লাহর ওলিদের পথে চলা মানে এটা ভিন্ন কোনো পথ বা ভিন্ন কোনো রাস্তা না। এই রাস্তাটা কোন রাস্তা? আল্লাহর রাস্তা। রাস্তাটা কোন রাস্তা? আল্লাহর রাস্তা। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে চলেছে এই পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে চালাও। যদি এই পথে আমরা চলতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। আর আল্লাহ যাকে পছন্দ করে সে ব্যক্তি আল্লাহর কাছে চায় যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি? আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 সাল, কত সাল? অষ্টম হিজরি। কত হিজরি? অষ্টম হিজরি। রমজান মাস 20 রমাদান। কতই রমজান? 20 রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করলেন। তারিখটা ছিল কি? 20 রমজান। রমজান মাসে সমস্ত যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ, সবকিছু হারাম। রমজান মাসে যুদ্ধ করা কি
আল্লাহ যদি বলে করতে তাহলে যায়, আল্লাহ যদি বলে করতে তাহলে কি, তাহলে রমজান আর শাওয়াল আছে, আল্লাহ যখন বলবে তখনও কি যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের পূর্বেই আমার রাসূল বলেছেন এই 14 জন ব্যক্তিকে মাফ করা হবে না, এই 15 জন ব্যক্তিকে মাফ করা, তাদেরকে যেখানে তোমরা পাও সেখানেই তাদেরকে হত্যা করে দিবে, শেষ করে দিবে। ওই যে খাত্তাল সে আসছিল দৌড়িয়া খানায় কাবায় যাই করছে, বাইতুল্লাহ তুমি রাখো। আমার রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও তো খানায় কাবার গিলাপ দিয়ে রাখছে, ওরে ওখানেই শেষ করো। অথচ এই বাইতুল্লাহ এটা রক্তপাত মুক্ত ঘর, এটা রক্তপাত মুক্ত, এখানে মশাও মারা যায় না, মানুষ তো পড়ে মশাও কি করা যায় না। যারা হজ করতে গেছেন হাজী সাহেবরা তারা জানেন হজ করতে গেলে অনেক বিধি নিষেধ আছে, মশা মারা যায়, প্রাণী তো পড়ে। একটা সাপ দৌড়েই যাচ্ছে, আপনি কি বলতে পারবেন এই সাপ যায়, সাপ যায়? হাজী সাহেবদের বলার সুযোগ আছে? এই খানায় কাবা যেখানে মশা পর্যন্ত মারা যায় না, সেখানে আমার আল্লাহ রাসূল বলতেছেন যে ওই চাদর ধরে থাকবে আর যাই ধরে থাকবে ওখানেই তারে শেষ করে যাবে। আপনি দেখেন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এর ইসলাম গ্রন্থটা দেখে, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন খুব নরম মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি খুব নরম তবিয়তের মানুষ। ওনার কাছে বলতেছে আপনি আমার একটু আশ্রয় দেন, অথচ কিন্তু একেবারে রেড জোনে পড়ে আছে, এর বিরুদ্ধে রেড অ্যালার্ট করা, যে পাইবে সেই কি করে দিবে, শেষ করে দিবে, একটু দয়া মায়া করবে না। সেই খুঁজা সাহাবীদের মধ্যে নরম কে আছে, আবার আত্মীয় হয়, এজন্য খুঁজতে খুঁজতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছে, বলতেছে আপনি আমার একটু আশ্রয় দেন, আপনার কথা আমার রাসূল শুনবে। কারণ আছে, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের 2 মেয়ের জামাতা। কয় মেয়ের জামাতা? আমার রাসূল বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো আর এটাও যদি ইন্তেকাল করে তাইলে ওই মেয়েটাও তোমার কাছে বিয়ে দিত। তাহলে দেখেন এমন ব্যক্তি ওনার কাছে, কিন্তু আমার রাসূল ছিলেন এই সময় খুব কঠোর। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিয়ে আমার ওই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে নিয়ে আস্তে আস্তে করে গেছে। যখন পিছনে নিয়ে যায় একজন আনসারী সাহাবী, সে ওয়াদা করছিল, শপথ করছিল আল্লাহর নামে যে আল্লাহ আমি এই সাদ ইবনে আবি সারারে আরে শেষ করে দিব। সে কসম করছে। যখনই দেখছে যে পিছনে পিছনে যাইতেছে, এর তলোয়ার নিয়ে পিছনে ছুটছে, কিন্তু দৌড়ে কাছে যাইতে যাইতে আমার রাসূলের সামনে পেশ করে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি তারে বায়াত গ্রহণ করা। আমার রাসূল একবার তাকাইছে, তাকে মুখ ফিরাইয়া অন্যদিকে ফিরে গেছে, আবার সামনে যেয়ে বসছে। সব সাহাবীরা কিন্তু চারপাশে দেখতেছে। আমার রাসূলের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরে আপনি বায়াত গ্রহণ করেন। আমার রাসূল আবার তাকাইয়া আবার অন্যদিকে ফিরে গেছে। এইভাবে 3 বার ফিরছেন। চতুর্থবার বললেন এবার তুমি বায়াত গ্রহণ করো, পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ, এখন তো মুসলমান হয়ে গেছে। এবার আমার রাসূল বলছেন হে সাহাবীরা, তোমাদের মাঝে কি একজন বিচক্ষণ সাহাবী নাই? আমি যে 3 বার মুখ ফিরাইলাম, এর ফলে কি তোমরা তারে হত্যা করতে পারলা না? আমি যে 3 বার মুখ ফিরাইলাম, তোমরা দেখতেছো যে আমি বিলম্ব করতেছি, তোমরা কি এর ফাঁকে তাকে শেষ করে দিতে পারলা না? সে তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।
আমার রাসূল কি রাহমাতুল লিল আলামিন। যতই অপরাধী হোক, হিন্দার মতো অপরাধী যে আমার রাসূলের চাচা আমিরে হামজার কলিজা কেটে চিবিয়েছে, কিন্তু আমার রাসূলের কাছে আসছে। আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল তারে মাফ করে দিয়েছে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু চোখের ইশারা দিতেন। আমার রাসূল বলেন যে না, নবীরা এই রকমের কূটনৈতিক কাজ করতে পারে, এটা নবীদের তবিয়তে যায় না। যার একদিকে ফিরবে আর চোখ দ্বারা ইশারা দিবে আরেক কাজে, এটা নবীরা করতে পারে। কিন্তু তোমরা তো বিচক্ষণ ছিলা, তোমরা তওবা করার আগেই শেষ করে দিলে। কিন্তু এত রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে, এত ক্ষমা পাইবে। আমি 3 বার ফিরিয়েছি, এরপরে আর আমি ফিরাতে পারবো না, কারণ আমার আল্লাহ পাঠাইছেন কি করে? রাহমাতুল লিল আলামিন করে। জগতের রহমত, জগতের মায়া, যেই রাসূলের নাম আমার আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম। এই রাউফুর রহিম কার নাম? আল্লাহ। অতিশয় দয়ালু, এরপরে আর কোন দয়ালু থাকতে পারে? এর নাম হলো রাউফুর রহিম। এমন দয়ালু যার পরে আর কোন দয়াশীল থাকতে পারে? এই রকমের দয়ালু আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন রাউফুর রহিম। তাহলে সেই রাসূল রাউফুর রহিম, এই রাসূলের কাছে আসলে রাসূল ক্ষমা করবে না, এটা হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বারে নিয়ে আসছেন, একেবারে বৃদ্ধ, চুলগুলো ফ্যাকাশে সাদা হয়ে গেছে, চুল দাড়ি সব একেবারে সাদা সাদা ফ্যাকাশে চকচক করে একটা, এই রকমের হয়ে গেছে। আমার রাসূল তখন খুব রাগান্বিত ছিল। মক্কায় যখন প্রবেশ করেন, সঙ্গী সাথে ছিল কয় হাজার? 10 থেকে 12,000 সাহাবী, অনেক মানুষ, এদের কন্ট্রোল করা। এরপরে মক্কায় তো এমনি হইছই, দৌড়াদৌড়ি হই হুল্লা শুরু হয়ে গেছে, কারণ আসামি তো যারা যেখানে পায় সেখানে শেষ। একটা ভয় ভীতি আছে না সবার মাঝে, আতঙ্ক ছড়িয়ে গেছে মক্কা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছে। আবু সুফিয়ানের অবস্থা জানি না, কিন্তু মুসলমান হইছে। কি হইছে? দূরে যেয়ে বয়ে হইছে, বইয়া আমার রাসূলের দিকে তাকাইয়া মনে মনে কয়, বই বই আর কি বলে। পরবর্তীতে সে বলছে যে আমি এগুলো বলছি না, মনে মনে সে চিন্তা করতেছে, যদি আমার একটা সৈন্য দল থাকতো রে, ওরে মুহাম্মদ। অবস্থা বুঝে এ মুসলমান হয়েছে, মুসলমান হয়েছে, অথচ দূরে বৈশা কি করতেছে, যদি আমার একটা সৈন্য দল থাকতো আজকে দেখাইতাম মজা। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সাহায্য দিয়েছে, সাহায্য করছে কে? আল্লাহ। আল্লাহর সাহায্য যখন এসেছে, আল্লাহ বলছে আমি বিজয় দিয়ে দিয়েছি। তাহলে ওই সমস্ত আবু সুফিয়ান তখনও পরিপূর্ণ মুসলমান না। আবু সুফিয়ান পরিপূর্ণ মুসলমান হয়েছে তার স্ত্রী মুসলমান হওয়ার পর। হিন্দা এ যখন আমার রাসূলের কাছে আসলো, আমার রাসূলের দয়া দেখলো, হিন্দার মনটা এত পরিবর্তন হয়েছে। হিন্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এত দয়াশীল হতে পারে সে সাধারণ মানুষ হতে পারে। আমি তার চাচার কলিজা চিবিয়েছি, আর আমি ক্ষমা চাওয়ার সাথে সাথে আমাকে মাফ করে দিয়েছে। এ সাধারণ মানুষ হতে পারে না। হিন্দা পরিবর্তন হয়ে গেছে। হিন্দা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার কথা ছিল, আমার সাক্ষ্য ছিল, আল্লাহর কসম খেয়ে আমি বলেছিলাম যে কোন ব্যক্তি যদি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করে তার থেকে প্রিয় আর কেউ হবে না। আজ থেকে আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর থেকে আমি বলতেছি যে আজ থেকে আমি বলি, যে ব্যক্তি মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করবে ওই ব্যক্তির চাইতে প্রিয় কেউ আমার হবে না। আবু সুফিয়ান তখন দেখলো
খালি শুনছে যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে, ঘরে ঢোকার লগে কান ধরে একটা লাড়া দিয়ে দিছে। কেমন মহিলা বুঝা, এই মহিলা আমার রাসূলের সামনে আসা এই সাক্ষ্য দিতেছে, এই পরিবর্তন শুরু হচ্ছে তার ভিতরে। এরপরে সে পরিপূর্ণ মুসলমান হয়েছে। তো আবু সুফিয়ান দূর থেকে এরকম বহুত চিন্তা ভাবনা করছে, কিন্তু চিন্তার কোনো ফল হয় আর হওয়ার কথাও, কারণ এখন বিজয় আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবু সুফিয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবারে নিয়ে গেছে, সামনে যখন নিছে আমার রাসূল বলতেছেন, এই বুড়াটাকে নিয়ে আসছো কেন? এর এই কারণে চলে যাও, বাসায় নিয়ে আসো, যদি অসুস্থ হয় আমি দেখে আসবো। যদি দেখতে হয় রোগী হিসাবে আমি বাসায় যেয়ে দেখে আসবো। কুহাফা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, এই এটা সাদা দেয়া যায়, এটা কালার করে নিয়ে আসো। ধরো এটা চুল দেরি সব সাদা, কারণ ইহুদি যারা আছে তারা চুল দাড়ি সব সাদা রাখে, বাইকে গালি কি রাখে? আমার রাসূল বলেছেন তাদের সাদৃশ গ্রহণ করো না, তোমরা কালার করবা, মেহেদি দেবা, কালার করবা, তবে কালো খিজামা ব্যবহার করবা, কারণ কালোটা হলো ধোঁকা। কালো খিজামা কি? ধোঁকা। কেউ যদি কালো খিজামা দেয় সে ধোঁকা দিল। পরচুলা ব্যবহার করা ধোঁকা, হারাম। আমরা অনেকেই দেখা যায় মাথায় টাক পড়েছে, এরপরে পরচুলা ওই যে দোকান পাড়ে পাওয়া যায় কিনে আটকে রাখে, এটা ধোঁকা, হারাম, একেবারে হারাম। পরচুলা ব্যবহার করা কি? হারাম। সন্দেহ হয় আপনাদের? আমার রাসূল বলেছেন পরচুলা ব্যবহার করা, নারীদের ভুরু ফেরাত করা হারাম। এই যে ভুরু কেটে কইরা সাইজ করে নারীরা করে কিনা পার্লারে গিয়ে, এটা হারাম। নারীদের চুল কাটা হারাম। মনে রাখবেন অনেকগুলো হারাম আছে। হারাম খালি ওই হালাল খাবার খাওয়ার, হারাম খাবার হয় না, আরো হালাল হারাম আছে। তাহলে আপনি চুলে রং দিতে পারবেন, অন্যান্য কালার করতে পারবেন, এটা জায়েজ আছে। আর এটা অত্যন্ত সৌন্দর্য। আপনি মেহেদি দিলেন, মেহেদি কালার করলেন, এটা জায়েজ আছে। মাসালা মানে ওয়াজের ফাঁকা মাসালার দরকার আছে। তাহলে দেখেন এখানে আমাদের কালার করা জায়েজ আছে, কিন্তু কালো কালার দেওয়া যাবে না। কালো খিজামা করতে আমার রাসূল নিষেধ করেছেন, বলছেন এটা ধোঁকা। কারণ একটা বৃদ্ধ মানুষ কালো খিজামা দিয়ে সে যুবক সাজে, এটা ধোঁকা। এটা কি? এটা নিষেধ। এজন্য কালো কলম ব্যবহার করা যাবে না। অন্য যদি কালার থাকে, ব্রাউন কালার হয়, এরপরে আরো যদি মনে চায় যে লাল করে রাখবেন, চকচক করবে, লাভ দিবে, তো উত্তর এটা খারাপ লাগে আরো। তারপর আপনি মেহেদি কালার যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন, কিন্তু একেবারে সাদা এটা রাখতে আমার রাসূল নিষেধ করছে। বলছেন তোমরা ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করো না। ইহুদিরা মেহেদি মাখে না, তারা সাদা রাখে, দাড়ি চুল কি রাখে? আপনি সাদৃশ্যের ব্যাপারটা বলছেন যে আমার রাসূল শুধু এই সাদা চুল দাড়ি সাদা এটাও তাদের মতো করতে না করছে। মানে কত দিক থেকে পোশাক, এখন আপনি হিসাব করেন যে পোশাক তাদের মতো হবে কি, তাদের মতো অন্য কোনো কালচার হতে পারবে কিনা। শুধু দাড়ি চুলের ব্যাপার, সাদা কালার এইটাই করতে নিষেধ করেছে। এটাতে আপনি কি সাদা হয় না? সাদা এমনি এমনি হয় না, না করা লাগে? এমনি এমনি তো সাদা হয় না। বলছে তাও এদের মতো রাখো না, কারণ ওরা সাদা রাখে। এরা কি রাখে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। আপনাদের সামনে মসজিদের ব্যাগ যাবে, সকলে হৃদয়টা একটু প্রশস্ত করে দিয়ে মসজিদে দান করার চেষ্টা করব। আল্লাহ সকলকে দান করার তৌফিক দান করে দেন, সকলে বলি আমিন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কুহাফা, ওনার বাবার নাম কি? কুহাফা। উনি এই মাথার ভিতরে রং দেওয়াই একবার নিয়ে আসছেন। বলছি ইয়া রাসূলুল্লাহ এবার কালার করে নিয়ে আসছেন। বলে এবার বড় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে কুহাফা সাক্ষী দিল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ সাথে সাথে সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এবার আমার রাসূল কুহাফার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়েছে। ছেলে হলো সিদ্দিক, ছেলে কি সিদ্দিক, বাবা হলো মুসলমান। এবার বাবা ছেলে উভয় হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল মুস্কি হাসবে কি? আমার রাসূল মুস্কি হাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করবেন। কাবা ঘরের চাবি কার কাছে ছিল? তালহার কাছে। কার কাছে? উসমান ইবনে তালহা এর কাছে ছিল কাবা ঘরের চাবি। এই চাবিটা আজকে থেকে না, বহু আগে থেকে। আবার রাসূল যখন মক্কা তাওয়াফ করতে চাইছিলেন, চাবি দেয় নাই। আমার রাসূল সেদিন বলেছিলেন, চাবি খুব যখন দিতে চাইছেন তালহা, তখন ওই কাফেররা এসে তারে বাধা দিয়েছে। আবার রাসূলের তাওয়াফ করতে দিবে না, মক্কায় ওই কাবা ঘরে ঢুকতে দিবে না। আমার রাসূল বলেছেন, এই চাবির জন্য একসময় তুমি দিশে হারাও। এই চাবি তুমি খুঁজবা, চাবি তখন আমারে খুঁজবে, চাবি তখন আমারে, আর তুমি দৌড়াইবা, চাবি নিয়ে দৌড়াবা যে কোথায় ইয়া রাসূলুল্লাহ চাবি দেন। আজকে তুমি আমারে চাবি দাও না, কিন্তু এই চাবি নিয়ে তুমি আমারে কি করবা? খুঁজবা। আমার রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন, তালহার তো অবস্থা গরম, সে চাবি দিয়ে দৌড়ায়। এর আগে কি দেয় নাই? চাবি দেয় নাই। আর এবার আমার রাসূলের খোঁজে যে রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, কয় কে কয় কাবার চাবি। বলেন না সুবহানাল্লাহ। যখন আমার রাসূল কাবা ঘরের সামনে গেলেন, কয় তালহা কোথায়? দৌড়ে আসছে, কয় রাসূল নেই চাবি। বলছে, মনে আছে না ওই দিনের কথা? আমি তোমারে বলছিলাম যে তুমি চাবি দিয়ে আমারে খুঁজবা। আজকে তুমি আমারে কাবা ঘরে ঢুকতে দিলা না, আমারে বাইতুল্লাহ জিয়ারত করতে দিলা না, এই চাবি তোমার কাছে রাখলা। তুমি একদিন এমন হবে তুমি আমারে খুঁজবা চাবি দিয়ে। আব্দুল্লাহ ইবনে তালহা আর দেরি করে না, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তালহা সাথে সাথে উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। কাবার চাবিটা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। কার হাতে? আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। ওনার হাতে চাবিটা। আমার রাসূল কাবায় প্রবেশ করলেন, প্রবেশ করে সর্বপ্রথম বাইতুল্লাহ জিয়ারত করলেন। প্রথম কি করলেন? জিয়ারত করলেন। এজন্য আমরা যখন যাই, বাংলাদেশ থেকে না, বিভিন্ন দেশ থেকে যখনই আমরা মক্কায় প্রবেশ করি, সর্বপ্রথম আমাদের কাজ হলো বাইতুল্লাহ জিয়ারত করা। প্রথম কাজ কি? বাইতুল্লাহ জিয়ারত করা। আমার রাসূল দ্বিতীয় কাজ করলেন, হাজারে আসওয়াদ চুমু দিলেন। কি চুমু দিলেন? হাজারে আসওয়াদ। এজন্য আমাদেরও দ্বিতীয় কাজ হাজারে আসওয়াদ চুমু দেওয়া। তিন নম্বর কাজ, মাকামে ইব্রাহিমে আমাদের নামাজ আদায় করা। এটা বাইতুল্লাহর কাজ। মাকামে ইব্রাহিম আমাদের কি করা? নামাজ আদায় করা। আমার রাসূল নামাজ পড়ছেন কোথায় জানেন? আমার রাসূল কাবা ঘরের ভিতরে ঢুকলেন। আমরা গত জুমায় বলেছিলাম, উনি কাবা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল দরজাটা খুলে দাও। কাবার দরজাটা তোমরা কি করে দাও? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন। যখন ওনার ইচ্ছা হয়েছে তখনই উনি শুধুমাত্র দরজাটা খুলেছেন। কারণ এই কাবা আমার রাসূলের হৃদয়ের সাথে গাঁথা। আমার রাসূল এই কাবার দিকে তাকাই তাকাই কাঁদতেন। আমার রাসূল যখন কাবার দিকে মনস্ক করলেন, বাইতুল্লাহর দিকে, আমার আল্লাহ কিবলাটাই পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। মদিনায় গেলেন, নামাজ আদায় করেন, কিন্তু আমার রাসূল খালি কাবার কথা মনে পড়ে। খালি কাবার কথা কি করে মনে পড়ে? আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, নামাজ কয় রাকাত হইছে? কয় 2 রাকাত। আর যাও বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করো। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, নামাজের মাঝে এমন হতে পারতো যে নামাজ শেষ, এরপরে কিবলা পরিবর্তন করে দিত। আমার রাসূল মনে মনে আল্লাহর কাছে তাকাইতেছে, আল্লাহ কাবাটা যদি কিবলা হইতো
আমার রাসূল মনে মনে বলেছে, আমার আল্লাহ আমার রাসূলের কেমন বন্ধু দেখে। আমার রাসূল মনে মনে বলার সাথে সাথে আর দেরি করে নাই, জিবরাইল পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে একেবারে সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন যে দোস্ত আমার, আপনার মুখমণ্ডল কাবার দিকে করে। সাথে সাথে আর দেরি করে নাই আমার রাসূল বাকি 2 রাকাত নামাজ। আচ্ছা, ইমাম সাহেব যদি হাইটা এটা নামাজ পড়ে, নামাজ হয় না? ধরেন এখানে আপনারা মুসল্লি আছেন, প্রথমে আমি ঘুরলাম ওই পাশে নামাজ 2 রাকাত পড়লাম এইভাবে, এরপর আবার সবাই নিয়ে ঘুরাইয়া যে পিছনে আসলে এই পাশে এসে ঘুরে আবার ওই পাশে যে ওদিকে ফিরি, আমার নামাজ নাই না। অথচ আমার রাসূল সবাই নিয়ে ঘুরছে, নামাজ যায় না। আমার রাসূল সবাই নিয়ে ঘুরে নামাজ পড়লেন, নামাজ গেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন, উনি ইমাম নামাজ পড়তেছেন, আমার রাসূল অসুস্থ। নামাজে যখন শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেছে, চলমান আমার রাসূল চলে এসেছেন। আয়েশা কাতার ফাঁকা করে মাঝখান থেকে একবারে সরাই সরাইয়া লোক সরাই সরাইয়া সামনে গেলেন, সামনে আবু বকরের পিছনে দাঁড়াইলেন। সাহাবীরা কি করতেছেন দেখেন, সাহাবীরা এখন আর সামনের দিকে নাই, সবাই দেখেন বেশি আমার রাসূল। আমার রাসূল আসছে, সবাই এইভাবে হাতে তালি দিচ্ছে, এইভাবে হাতে তালি দিচ্ছে সবাই, যে আমার রাসূল এসেছে। আমার রাসূল কি আবু বকর কি যেমন তেমন নামাজ পড়ছে? আমাদের দেশে এমনও আছে যারা এক্সাম্পল দেয়, আবু বকরের নামাজ কয় রাকাত নামাজ পড়ছে, এটা আমি বেশি পড়ছি, বলেন না? আরে তার এক রাতের ইবাদত তোমার নাই, সারা দুনিয়ার যত ইমানদার আছে, মুসলমান আছে, সবার যদি আমল এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর এক রাতের ইবাদত এর চাইতে বেশি দামি। কার সাথে কি তুলনা আমরা করি? কি তুলনা আমরা করি? উপমাও আমরা দিতে জানি না, এমন উপমা আমরা দিয়ে থাকি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খবর নাই, ওনার ধ্যান খেয়াল সব আল্লাহর দিকে। পিছনে এত কিছু হয়ে যাচ্ছে, আপনি বুঝেন একটা মসজিদে যদি আমরা এইখানে অল্প কয়েকজন মানুষ সবাই যদি হাতে তালি দেয়, আওয়াজ কম হবে না বেশি হবে? ইমাম সাহেবের টের পাওয়ার কথা কিনা? খবর নাই। উনি আল্লাহর দিকে ফিরেছেন। কার দিকে ফিরেছেন? ওনার ধ্যান খেয়াল সবকিছু আল্লাহর দিকে, কারণ উনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব সাহাবীরা নামাজ পড়ে আগে তাকাই রয়েছে আমার রাসূলের দিকে, সবাই আমার রাসূলের দিকে তাকাইয়া হাতে তালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘোষণা দিলেন, পিছনে কি হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকালেন। আচ্ছা, নামাজের মাঝে পিছনে তাকাইলে নামাজ থাকে না? হাতে তালি দিলে নামাজ থাকে না? আওয়াজ করলে নামাজ থাকে না? আমার রাসূল আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা নামাজ কুহাফার ছেলে কিভাবে দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ইমামতি করে? কুহাফার ছেলে বলে সে পিছনে সরে আসলেন, আমার রাসূল সামনে গেলেন, নামাজ আদায় করলেন। দ্বিতীয়বার তাকবীরে তাহরিমাও বাদলেন না, নামাজ শেষ করলেন। বলেন এত কাজ হয়েছে, এত কথাবার্তা হয়েছে, নামাজ থাকার কথা? কিন্তু আমার রাসূল, ওনার জন্য সবকিছু এক্সেপশনাল, সবকিছু আলাদা। আমার রাসূলের জন্য নামাজ যায় না, আমার রাসূলের দিকে ফিরলে নামাজ যায় না, আমার রাসূলের ধ্যান করা আসলে নামাজ যায় না, অন্য দুনিয়ার সব কিছু আসলে নামাজ যায়, কিন্তু আমার রাসূলের জন্য সব এক্সেপশনাল। আমার রাসূল যেখানে, সেখানে নামাজ যাবে না, কারণ নামাজ তো শিখাইছেন আমার রাসূলকে দিয়ে। আমার রাসূল সামনে গেলেন, নামাজ শেষ করলেন, এরপরে বলেন, আবু বকর তোমাকে তো আমি নামাজ পড়াতে বলছি, তুমি কেন পড়াই না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলের কি শর্ত আছে যে দোজাহানের বাদশা
রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিনের সামনে নামাজ পড়া। এই রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবা আমার মতো কোহাফার ছেলে নামাজ পড়ানোর যোগ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন, খানায় কাবায় ঢুকলেন, উনি নামাজ আদায় করলেন আল্লাহর সাথে ধ্যান খেয়াল নিয়ে। নামাজ খুব মহব্বতের সাথে দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করলেন। আমার রাসূল যখন খানায় কাবা ঢুকলেন সর্বপ্রথম যে কাজ করলেন, আমার রাসূলের হাত মোবারক একটা লাঠি মোবারক ছিল, এই লাঠি মোবারক দিয়ে এক একটা মূর্তির ভিতরে এরকম খালি শুধু তাকাইতেন, ইশারা করতেন, সাথে সাথে মূর্তিটা ভেঙে পড়ে যেত। যেই মূর্তির পিছন দিক থেকে দিতেন এই মূর্তিটা সামনের দিকে ঢলে পড়ে যেত। যেই মূর্তিটার সামনের দিকে ইশারা করতেন ওই মূর্তিটা পিছনের দিকে পড়ে যেত। বাড়ি দেওয়া লাগে না, আঘাত দেওয়া লাগে না, আমার রাসূলের শুধু ইশারাই যথেষ্ট। আমার রাসূলের ইশারা কেমন ইশারা, দুনিয়ায় থেকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই রাসূলকে যদি আপনি আমি বলি আমার আপনার মতো, এটা মানা যায়? এটা মানা যায়? আমার রাসূলকে আমার মতো, আপনার মতো, আমাদের কারো মতো? আমার রাসূল কারো মতো না। আমার আল্লাহ বলেন আমি কোন মেসালি বানাই নাই আমার রাসূলের। যেখানে আমার রাসূলের কোন মেসাল নাই সেখানে আমাদের মতো আমরা বলতে পারি না। কারণ আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কত সুন্দর ভাবে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরই আমার আল্লাহ বলতেছেন ইউহা ইলাইয়া, এই শুরু হয়েছে। আমার রাসূল বলেছে যে এই মক্কার কাফেররা তোরা দেখো যে আমার রাসূল দেখতে তোদের মতো কিন্তু তোদের মতো না। আমার রাসূলের কাছে ওহী আসে, আমার রাসূল দেখতে তোদের মতো যে সংসার করে কিন্তু না, পার্থক্য আছে। মিসাল দিয়েছে দেখতে মানুষের মতো, দেখতে কার মতো? মিসাল আমি যদি বলি মধু দেখতে পানির মতোই, একই তো পানি ঢাললো যেভাবে ঢালে মধু সেভাবে ঢালে। মধু আর পানি কি এক? মধু মধুই, পানি পানি। আমার রাসূল রাসূল, আমার রাসূল দেখতে আমার আপনার মতো হতে পারে কিন্তু আমার মতো না। আমার রাসূল আমাদের মতো না, আমার রাসূল মানুষের মতো কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। এটাই ডিফারেন্স। এই পার্থক্যটাই আমরা বুঝি না, এগুলো নিয়ে হই হুল্লা কত কিছু। আমরা শুধু এতটুকুই বুঝবো আমার রাসূল দেখতে কার মতো? মানুষের মতো কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। পার্থক্যটা বুঝছেন তো? সহজ। আমার রাসূল দেখতে কার মতো? মানুষের মতো কিন্তু মানুষ আমার রাসূলের মতো না। এইভাবে এটাই পার্থক্য। আমার রাসূল কাবায় ঢুকলেন, মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, আর আজকে আমরা মূর্তি পাহারা করি। বড় দুঃখ আমাদের জন্য। মূর্তি নিয়ে হই বললে আরে কি এর ভোট আর কি এর ভোট, জোট ভোট সব যাবে যদি আল্লাহর সাহায্য আসে আপনার আমার বিজয় কেউ ঠেকাই রাখতে পারবে। আমরা বলি ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, আর মুখে বলি যে তাদের ভোট ছাড়া আমি জিতবো না। এটা মুনাফিকি, স্পষ্ট মুনাফিকি। বলবেন হুজুর রাজনীতি শুরু করছেন না, রাজনীতি না, বাস্তবতা। ইসলাম শিখেন এরপরে আরেকজনকে বোঝা। আমি কোন দলের বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দলের সাথে না, কিন্তু আমি এতটুকু বুঝি আমার আল্লাহ বলেছেন ইজা জা রাসূলুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। কার সাহায্য? আল্লাহর সাহায্য আসবে, সাথে সাথে আল্লাহ আরেকটা জিনিস দেবে, আল ফাত, বিজয় দিবে। সাহায্য দরকার হবে কার? আল্লাহ। এই সাহায্য ছাড়া বিজয় আসবে না। আমার রাসূল কাফেরদের সাথে কোন প্রকার সলা পরামর্শ অথবা সার স্যাক্রিফাইস করছেন না। আমার রাসূলের কাছে যখন গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কয়দিন আমাদের ইবাদত করেন দেবদেবীর, আমরা কয়দিন আপনার ইবাদত করি। আমার আল্লাহ বলেন যে না, আলাদা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ আয়াত নাযিল করতেছে, আরে বাদ দে, তোটা তোরা কর, এটা জাহান্নামে নেবে, এটা আমরা করতে পারি না। এটার মানে এটা না যে তোমাদের ধর্ম বলতে ধর্ম আছে আর আমাদের ধর্ম বলতে ধর্ম না, এটা সমমান না। এটা দ্বারা আমার আল্লাহ বুঝাইছে যে তোমরা যেটা পালন করতেছো সেটা করো, এটা জাহান্নামে নেবে, আমাদের সাথে তোমরা আইসো না আর আমরাও তোমাদের সাথে যাব না।
এটা আমরা পার্থক্য আলাদা করে দিছে না, ওইটা আমরা মানতে পারি না। আমরা আমাদের মতো চলবো। যদি আল্লাহর সাহায্য যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদেরকে কেউ ঠেকাইয়া রাখতে পারবে না, আমাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে, এই জমিনে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। গজওয়ায়ে হিন্দ হবে, আপনার আমার মতো মুসলমান সজাগ থাকতে হবে। গজওয়ায়ে হিন্দের জন্য আপনার আমাকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যদি আমরা প্রস্তুত থাকতে পারি তাহলে আমাদের ঈমান বাঁচবে, আর যদি প্রস্তুত না থাকতে পারি আপনার আমার ঈমান থাকবে না। আমরা কারা কারা আছি এমন করে আল্লাহকে দেখাইতে পারবো যে আল্লাহ আমরা প্রস্তুত আছি। সৈনিক হিসাবে মুসলমানদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই হিন্দুস্তান এর বিরুদ্ধে আমার রাসূল বলে গেছে, এরা ষড়যন্ত্র করবে, মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবে, তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে। কিন্তু মুসলমানের সজাগ থাকতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে এমন যুদ্ধ আসবে যে যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ। সেখানে মুসলমানের বিজয় হবে। গজওয়ায়ে হিন্দে বিজয় হবে কার? মুসলমানের বিজয় হবে। মুসলমানের থেকে অনেক বেশি থাকবে তারা। আমরা বদরের ইতিহাস ভুলি নাই, আমরা খন্দকের ইতিহাস ভুলি নাই, আমরা খায়বারের ইতিহাস ভুলি নাই। এগুলো মুসলমানদেরকে শিক্ষা দেয়, ওরে মুসলমান তুই সংখ্যায় কম হতে পারো, তোর সাথে সাহায্য আছে কার? আল্লাহ। এজন্য আল্লাহর সাহায্য আমাদের দরকার। সাহায্য কার দরকার? আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দেয়। সকলে বলে আমিন। আমাদের সঠিকভাবে